আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম এন্ড বেসিক্যালি যে একটি প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করা যাক। সো আজকে আমি যে প্রোডাক্ট রিভিউ করছি সেটি হচ্ছে মিনি ম্যাসেজার। এটি হচ্ছে যাদের ব্যাক পেন আছে তাদের জন্য খুবই উপকারী, কারণ আমি গত 2 মাস এটিকে ইউজ করছি। দেন এখন আমি রিভিউ দিতে যাচ্ছি এটি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এটার প্যাকের ভিতরে কি কি থাকবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলো, প্রথমে এটি বক্স ওপেন করার পর আপনারা দেখতে পারবেন একটি চার্জার কেবল থাকবে, দেন থাকবে হচ্ছে গিয়ে দুটি প্যাড থাকবে, এই যে একটি প্যাড, এই যে একটি প্যাড, এন্ড দেন আরেকটা প্যাড থাকবে, এই যে দুটি প্যাড থাকবে, দুটি প্যাড, একটা মেশিন, একটা চার্জার কেবল। মোটামুটি এই জিনিসগুলোই পেয়ে যাবেন আপনি এটির সাথে। মানে এখানে কিন্তু 8টি মোড আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে 8টি মোড আছে। সো আপনি যে কোনো মোডই কিন্তু এটি ইউজ করতে পারবেন। ফার্স্টে আপনাদেরকে এখানে থেকে প্যাডটি লাগিয়ে নিতে হবে। সো আমি লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট নর্মালি প্যাডটি লাগিয়ে নেবেন। এই যে পাশে আছে দুটোর মধ্যে সুন্দরভাবে এটা লাগিয়ে নিতে হবে। দেন লাগিয়ে নেওয়া শেষ হলে এখানে দেখবেন একটা স্টিকারের মতো লাগানো আছে। এই যে এই স্টিকারটা হাত দিয়ে সুন্দর মতো খুলে নেবেন। খুলে দেখাচ্ছি, এই যে খুলে নেবেন। আমি ইদানিং 2 মাস যাবত থেকে ইউজ করে দেখেছি, ভালো। রক্ত সঞ্চালন করতে খুবই সাহায্য করে। আপনারা চাইলে কাঁধে, ব্যাক পেন, দেন হাতে ইউজ করতে যাবেন না, সেক্ষেত্রে কি হবে, হাতের রক ছিঁড়ে যেতে পারে। যদি আপনি স্পিড বেশি দিয়ে এটাকে ইউজ করেন হাতের মধ্যে, তাহলে হাতের রকটা ছিঁড়ে যেতে পারে। একটা স্টিকার খুলে নিচ্ছি। স্টিকার খুলে আপনি যেখানে ব্যথা সেখানে লাগাবেন। লাগানোর পরে এটাকে পাওয়ার অন করতে হবে। এখানে প্লাসে চাপ দিলে এটা পাওয়ার অন হয়ে যাবে। এই যে পাওয়ার অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেন আপনারা স্পিড বাড়াতে পারবেন। আপনারা যে চান স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে অনেক স্পিড বাড়াতে পারবেন। সর্বোচ্চ 19 পর্যন্ত স্পিড বাড়াতে পারবেন এখানে। সর্বনিম্ন আমি বলবো ফার্স্টে যারা ইউজ করবেন এটা, এখানে অনেকগুলো মোড দেওয়া আছে। আপনারা ফার্স্টে ইউজ করবেন যারা, তারা এই যে এখানে এই মেসেজ মোডটি দিয়ে ইউজ করবেন। ফার্স্টে ইলেকট্রিক শর্টের মতো লাগতে পারে, অনেকে সহ্য নাও করতে পারেন। আপনারা ভুলেও কিন্তু এটাকে হাতে ইউজ করবেন না, লাইক এই জায়গায় কিন্তু এটা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু হাতের রক ছিঁড়ে যেতে পারে আর হাতে এরকম হতে থাকবে। তো ভয় পাবেন না। আর এখানে ইউজ করার কোনো দরকার নেই, ঘাড়ি ইউজ করবেন, দেন আপনার মাঝে ইউজ করতে পারেন। তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনার ব্যথাটা দূর হওয়াতে অনেক সহযোগিতা করবে এটি। এটির প্যাডের সম্পর্কে বলতে গেলে, প্যাডের আটা যেটা আমারটা, এটা অরিজিনাল। সো এটার প্যাডের আটা মোটামুটি আমি 2 মাসের মতন ইউজ করছি, এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনি পারেন এখানে আঠা রয়েছে। অ্যান্ড যেটা নকল, সেক্ষেত্রে দেখতে পাবেন নকলটার মধ্যে আঠা কিন্তু খুবই কম পরিমাণে দেওয়া থাকবে, আর এটার দামও তুলনামূলক অনেকটাই কম। সো এটার দাম সম্পর্কে আমি ভিডিও শেষে বলে দিব। সো এটা কিভাবে ইউজ করতে হয় চলুন আপনাদেরকে একটু দেখাই। কিভাবে অন করতে হবে, এই যে আমার পায়ে এটা আমি লাগিয়ে দিয়েছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন পায়ে লাগানো হয়েছে। দেন আপনারা ফার্স্টে প্লাস একটি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন এখানে ব্রিজিং মোড আছে। লাস্টে আপনারা এখানে একটা চাপ দিবেন, এই যে মোডের এখানে একটা চাপ দিবেন। দেন মেসেজে চলে আসবে, দেখবেন আলোটা। দেন আপনারা এটাকে ক্লিক করলে এই যে 1-এ কিন্তু ঘুরতে শুরু করেছে। এই যে এখন পাওয়ার 1-এ আছে, দেখতেই পাচ্ছেন। এই যে পায়ের মধ্যে মেসেজ করতে কিন্তু শুরু করছে। হালকা হালকা ইলেকট্রিক চাপের মতো লাগবে, কিন্তু যখন আপনারা নিয়মিত করতে থাকবেন তখন আপনাদের অভ্যাস হয়ে যাবে। দেন আপনারা আর মোড আরও বাড়াতে পারবেন। দেখছেন এই যে ভিতর থেকে কিন্তু মাংস চাপ দেওয়া শুরু করে দিয়েছে মেশিনটা। 5 মোড দেওয়ার পরেই আপনারা এর থেকে বেশি মোড দিয়ে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের রগে টান লাগতে পারে, সেক্ষেত্রে ঝুঁকি হয়ে যেতে পারে। সো দেখালাম আমি পায়ে, যেহেতু আমি এখন ক্যামেরাটা পিছিয়ে নিতে পারছি না, সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পায়ে ইউজ করে দেখাচ্ছি। সো দেখতেই পারলেন। দেন আপনারা কমাবেন,
দেন মাইনাসে দিলে অফ হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সো এখন আপনাদের এই প্যাডটার দাম সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দিব। সো আমি একটু নিয়েছিলাম দারাজ থেকে, আমার পড়েছিল 250 টাকার মতন। আর আপনারা যদি ফেসবুক থেকে নিতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে ওনারা অনেক বেশি টাকা চার্জ করবে। যদি তারপর আবার ডেলিভারি চার্জ তো আছেই। তো ফেসবুক থেকে নিলে হয়তো বা আপনাদের এটা দামটা একটু বেশি পড়ে যাবে। অরিজিনাল প্রোডাক্ট দারাজও পাবেন, অরিজিনাল প্রোডাক্ট, অ্যান্ড আপনি যে ফেসবুক থেকে নেন ওখানে অরিজিনাল প্রোডাক্ট পাবেন, কিন্তু ফেসবুকের দাম একটু বেশি লাগবে। তারপর আবার কিন্তু আপনার ডেলিভারি চার্জ আছে। আর যদি বলেন এটার ব্যাটারি ব্যাকআপ কীরকম, তাহলে আমি বলবো আমি লাস্ট কবে চার্জ দিয়েছি মনে নাই, সম্ভবত 7-8 দিন হয়তো আগে চার্জ দিয়েছি। দেন আমি নিয়মিত এটাকে ইউজ করছি। একবার ফুল চার্জ হলে দীর্ঘদিন পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন দেওয়া আছে, যেমন আপনি কয়েকটা জায়গায় এটাকে ইউজ করতে পারবেন না, যেমন হচ্ছে হাতে কিন্তু খুবই সেন্সিটিভ। আর এটা খুব পাওয়ারফুল একটা, একদম ভিতর থেকে কাজ করে। আপনার যদি হাতে মেশিনটা লাগান, আপনার হাতে এরকম হতে শুরু করে দিবে, আপনার খেয়াল করলে লাগালেই বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো হাতে না লাগানোর জন্য। এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আর আপনারা একটা কাজ করতে পারেন, প্যাডটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা লাইব্রেরিতে গেলে দেখতে পারবেন ডাবল সাইড স্টিকার পাওয়া যায়। ওইটা যদি এই প্যাডের একটু জায়গার মধ্যে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রায় দীর্ঘদিন এটাকে ইউজ করতে পারবেন। আর এটার দাম সম্পর্কে আগেই বলে দিলাম, আপনারা চাইলে নিতে পারেন। প্রোডাক্টটি আমার কাছে মনে হয়েছে দাম অনুযায়ী 250 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো। ব্যাটারি ব্যাকআপ আমাকে বেশ ভালো পরিমাণে দিয়েছে। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই, এবং ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এটা আমার ফার্স্ট প্রোডাক্ট রিভিউ ভিডিও। ইনশাল্লাহ সামনে আরও একটা প্রোডাক্ট রিভিউ করতে যাবো, যেমন এই মাইক্রোফোনটা আছে, এটাকে রিভিউ